নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ ডিম, আর সব ডিমগুলোকে দেখো আমি 2 টুকরো করে এখানে কেটে নিয়েছি। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এখানে আমি নিয়েছি অল্প একটু ধনেপাতা, দেখতে পাচ্ছ কতটা রয়েছে। দুটো টমাটার নিয়েছি একদম মোটা মোটা টুকরো করে কেটে, 1 ইঞ্চি আদা, আর দিয়ে দিলাম এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। প্যানেতে নিয়ে নেব আমরা 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এখানে ডিম। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর দিয়ে দেব এখানে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দিলাম লবণ। এবার উল্টে পাল্টে আমাদের ডিমগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে তোমরা একবার ডিমের কারিটা অবশ্যই বানিয়ে দেখো, রুটি ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো 2 মিনিটের জন্য ডিমগুলোকে ভেজে তুলে নেব আমরা। আর প্যানেতে নিয়ে নেব আমরা 3 চামচ তেল। তেলকে আমরা প্রথমে গরম করে নেব। দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। এবার পেঁয়াজকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। 4-5 মিনিট পর আমরা দিয়ে দেব এখানে 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, 1 চামচ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচ দেব এখানে হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আর রেসিপিটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখো মশলাটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে টমাটার আর ধনেপাতার পেস্ট। অল্প একটু জল দেব আর 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে মশলাটাকে আমাদের ভাজতে। দেখতেই পাচ্ছ মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ জল। গ্রেভিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। যখন গ্রেভিটা ফুটে উঠবে আমরা দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম। 3 থেকে 4 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমেতে ডিমের কারিটাকে হতে দেব। যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা খেতে কতটা টেস্টি হয়। তো ডিম দেওয়ার পর মিক্স করে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিলাম। লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি আর ডিমের কারি আমাদের তৈরি হয়ে গেল। আমরা সার্ভ করে নেব। তো তার আগে আমি দেখো সব ডিমগুলোকে এখানে একবার উল্টে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো তোমরা এটা খেতে কতটা টেস্টি হবে। বিশ্বাস করো একবার বানালে কিন্তু বারবার তোমরা এইভাবেই ডিমের কারি বানাবে। তো চলো এবার আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না যেন। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো।